ফরিদউদ্দিন আপনি লিখেছেন, কোরবানি তো একটি স্বতন্ত্র ইবাদত, মাংস মুখ্য নয়, অনুষঙ্গ মাত্র। গরিবদেরকে মাংস খাওয়ানোর জন্য আপনাদের যে সবার জন্য কোরবানি প্রজেক্ট, এটা কি মাংস খাওয়াকেই মুখ্য করে তুলছে না? ভাই ফরিদউদ্দিন, সবার জন্য কোরবানি এর মানে হলো যে কোরবানি আমরা যারা নিজেরা করতে পারছি তাদের জন্য, যারা নিজে পশু কিনে জবাই করে কোরবানি করতে পারছি না তাদের জন্য কোরবানির অ্যারেঞ্জ আমরা করছি। যারা প্রবাসে আছেন, এমন কোনো দেশে আছেন যেখান থেকে কোরবানি করা তার জন্য কঠিন, ঈদের দিনও ডিউটি আছে হয়তো, তাদের জন্য আমরা কোরবানি অ্যারেঞ্জ করছি। যারা হয়তোবা নিজেদের একাধিক কোরবানির একটি করেছেন, আরেকটি অন্য কোথাও করতে চান, তাদের জন্য আমরা করছি। তাহলে সবার তরফ থেকে আমরা কোরবানি করে দিচ্ছি, এখানে গোশতটা মুখ্য নয়, তাদের পক্ষ থেকে আমরা কোরবানি করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ সেটি মুখ্য। সেই সাথে গোশত বিতরণটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এই প্রজেক্টে, সেটি ঠিক, কিন্তু কোনো অবস্থাতেই গোশত কোরবানির মুখ্য বিষয় হতে পারে না। আর এ বিষয়ে আমরা জনসচেতনতামূলক বিভিন্ন ভিডিও, বিভিন্ন বক্তব্য, লেখনী আমরা ইতোমধ্যে বারবার প্রকাশ করে আসছি, যাতে করে মানুষ সচেতন হয়, সাবধান হয়, এবং বিশেষ করে কোরবানির ইবাদতটিতে প্রচুর পরিমাণে ভেজাল ঢুকে গেছে, যার কারণে মানুষের নিয়তের মধ্যে অসাধুতা হয়ে গেছে। আজকাল কোরবানিটা অনেকটা গোশত আহরণের একটি উৎসবে পরিণত হয়েছে, এবং এটি নিছক গোশত খাওয়ার একটা উৎসব, নিজের প্রেস্টিজ রক্ষা করার একটা উৎসবে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে কোরবানির যে মূল তাৎপর্য, ত্যাগের শিক্ষা এবং মহিমা ধারণ করা, সেই চেষ্টা আমরা যেন করি। সেজন্য আমরা বিভিন্ন সময় ক্যাম্পেইন করে থাকি। অতএব আমরা চাইব না যে কোরবানির সেই আসল যে প্রাণ সেটা কোনোভাবে নষ্ট হোক। আমরা মূলত প্রতিনিধি হয়ে তাদের তরফ থেকে কোরবানিটা করে গরিব দুঃখীদের মাঝে বন্টন করছি মাত্র, এখানে গোশত একান্ত বা মৌলিক উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন, আমাদের উদ্দেশ্যের মধ্যে যেন ভেজাল কিছু না থাকে সে তৌফিক দান করুন, কর্মপন্থা যেন সঠিক থাকে সেটাও তৌফিক দান করুন।